জুলাইকে সামনে রাইখা তার ক্ষমতার অপব্যবহার কইরা 4টা দেশে পাচার করছে 11,000 কোটি টাকা। আসিফ মাহমুদ 4 দেশে পাচার করেছেন 11,000 কোটি টাকা। আসিফ উপদেষ্টা পদ ছাড়লেও এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার অসম্পূর্ণ দুর্নীতি চালিয়ে যাচ্ছেন সচিব জাহেদী। ক্রীড়া খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তথ্য নিয়ে নতুন করে তোলপাড়, পালানোর পথ খুঁজছে আসিফের সিন্ডিকেট। আওয়ামী ও অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করা আসিফ ঘনিষ্ঠ সচিব জাহেদী কষছেন নতুন ছক। নয়া সরকার কি পদক্ষেপ নেয় তা নিয়েই সবার অপেক্ষা। বিস্তারিত দেখুন সালেহ কায়সারের করা প্রতিবেদনে। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে দুর্নীতিবাজ উপদেষ্টা হিসেবে কুখ্যাতি পাওয়া আসিফ মাহমুদ ওরফে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বৈরাচারী আচরণের অভিযোগে ফের সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া পাড়া। অতি সম্প্রতি একটি টিভি টকশোতে করা একজন ক্রীড়া সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য থেকে জানা গেছে, দুর্নীতিবাজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রিকেট বোর্ডের নির্বাচন, পদায়ন সহ প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি করেছেন। এ কারণে সে সময় বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করলেও পাত্তা পাননি তিনি। যে ক্রিকেটের নির্বাচনকে ঘিরে কি পরিমাণে বিতর্ক তৈরি হয়েছিল, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং সেটা অনেকটাই এগিয়ে গিয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। কেন হয়নি জানেন? শুধুমাত্র এই যে ক্রিকেট বোর্ড নিয়ে তিনি যেসব অপকর্ম করেছেন, আরও অনেকগুলি করেছেন স্পোর্টসে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে থাকাকালীন সময়ে নানান দুর্নীতির মাধ্যমে অর্জিত 11,000 কোটি টাকা আসিফ মাহমুদ 4টি দেশে পাচার করেছেন। সম্প্রতি আব্দুল আহাদ কাজী নামে এক কেন্দ্রীয় ছাত্রদল নেতার বক্তব্যে উঠে এসেছে এমন তথ্য। জুলাইকে সামনে রাইখা তার ক্ষমতার অপব্যবহার কইরা 4টা দেশে পাচার করছে 11,000 কোটি টাকা। ধারণা করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের জনগণের এই বিপুল অঙ্কের টাকা পাচার করা হয়েছে। বেশ ঢাকঢোল পিটিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েও হলফনামা জমা দিতে গিয়ে দুর্নীতি ধরা পড়ে যাবে এমন আশঙ্কায় শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নেয়ার আশা ত্যাগ করেন ধুরন্ধর আসিফ মাহমুদ। মুখে সততা আর ন্যায় নীতির ফাঁকা বলি ছাড়লেও এখন তিনি শুধুমাত্র দেশ থেকে পালানোর পথ খুঁজছেন। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত পায়ে মারিয়ে ছাত্রকোটায় উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ দুর্নীতিতে এতটাই ডুবেছিলেন যে একটা সময় জুলাই যোদ্ধারাই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। এমনকি খোদ এনসিপির সাথেও দূরত্বের জেরে তাকে নির্বাচনে মনোনয়ন দিতে প্রকাশ্যেই অস্বীকৃতি জানানো হয়। মূলত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই দুর্নীতিতে জড়িয়ে পড়েন আসিফ মাহমুদ। এক্ষেত্রে বিসিবিতে নিয়োগ, কমিটি, বরাদ্দ দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার করেন তৎকালীন ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদী ও পিএস মাহফুজকে। জাহেদী ও মাহফুজের মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতি করে তিনি দেশের ক্রীড়া খাতকে বিশৃঙ্খল বানিয়ে খাদের কিনারায় নিয়ে যাবার পরপরই আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পেয়ে সেখানেও শুরু করেন ব্যাপক ঘুষ বাণিজ্য ও অনিয়ম। এ মন্ত্রণালয়ে এপিএস মোয়াজ্জেমের মাধ্যমে কয়েক শত কোটি টাকা দুর্নীতির পর এপিএস মোয়াজ্জেম দুদকের নজরদারিতে পড়ে যাওয়ায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিয়ে আসেন আসিফ মাহমুদের দুর্নীতির অন্যতম প্রধান সহযোগী সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রেজাউল মাকসুদ জাহেদীর মাধ্যমে নিয়োগ, পদায়ন, প্রজেক্ট প্রদান সহ নানান ক্ষেত্রে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2025 সালের শেষের দিকে তার পিএস মাহফুজের একটি কল রেকর্ডও ফাঁস হয়, যাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিভিন্ন পদায়নের ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতির আলাপ উঠে আসে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগেও বিপুল অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও দুর্নীতিবাজ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত বছরের ডিসেম্বরেই পদত্যাগ করেছেন, কিন্তু এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সচিব পদেই রয়ে গেছেন সকল দুর্নীতির ক্ষেত্রে তার ঘনিষ্ঠ সহযোগী আওয়ামীপন্থী সচিব রেজাউল মাকসুদ জাহেদী।
অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের নাম ভাঙিয়ে উপদেষ্টা পদে বসলেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শত শত কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে আওয়ামীপন্থী সচিব জাহিদের মতন ঘুরে ফিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন আওয়ামীপন্থীদেরই। শুধু তাই নয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সচিব জাহিদি, এপিএস মোয়াজ্জেম এবং পিএস মাহফুজের দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেটের কারণে দেশব্যাপী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ অসংখ্য দপ্তর প্রায় অচল হয়ে পড়ে। শেষের দিকে আসিফ মাহমুদ পদত্যাগ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আদিলুর রহমান মন্ত্রণালয়টিতে কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখনও বহাল তবিয়তে থেকে আরও নতুন নতুন উপায়ে দুর্নীতি অব্যাহত রেখেছেন আসিফের ঘনিষ্ঠ দুর্নীতিবাজ সচিব রেজাউল মাকসুদ জাহিদি। হাল ছাড়েনি আসিফের এপিএস মোয়াজ্জেম ও পিএস মাহফুজও। এখনও গোপনে বিভিন্ন নিয়োগ বাণিজ্যে হস্তক্ষেপ ও অর্থ লেনদেনের কারসাজি চালিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট। জানা গেছে, সচিব জাহিদি, এপিএস মোয়াজ্জেম ও পিএস মাহফুজ সহ আসিফ মাহমুদের পুরো সিন্ডিকেটের কেউই দুর্নীতির টাকা দেশে রাখেননি। সময়ে সময়ে শত শত কোটি টাকা হুন্ডি এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করেছেন বিদেশে। এখন তাদের অপেক্ষা কেবল দেশ ছাড়ার একটিমাত্র সুযোগের। ওদিকে আসিফ মাহমুদ উপদেষ্টা পদ ছাড়লেও দুর্নীতির বিতর্ক তার পিছু ছাড়ছে না। এরই মধ্যে দেশে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আসিফের ঘনিষ্ঠ সচিব জাহিদিও আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুর্নীতির পূর্ণ সুযোগ কাজে লাগানোর পর নতুন সরকারের সাথে মিশে গিয়ে আবারও দুর্নীতির ছক কষছেন। এখন দেখার বিষয়, বর্তমান সরকার দুর্নীতির এই জলজান্ত সিন্ডিকেটের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়। হয়তো তা সময়ই বলে দেবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।